হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমিও পারতাম অন্য অন্য ছোট এবং বড় ইউজার, আমার চাইতে যারা অনেক বড় ইউটিউবার বা ইউজার আছেন, হ্যাঁ, তাদের মতো আমিও একটি ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিতে পারতাম। একটা পণ্য কিনে দেখিয়ে যে কোকা কোলা এই পণ্যটাকে আমাদের বয়কট করতে হবে, এটা দিয়ে আমরা অনেকে তো অনেক রকম ভিডিওর প্রতিবাদ করছেন, কিন্তু আমি ছোট ইউজার হলেও তাদেরকে কিছু বলতে চাই যে ভাই, আমরা তাদের প্রতিবাদ করছি, আমরা তাদের প্রতিবাদ করছি। আমরা যদি প্রতিবাদী করে থাকি, তাহলে আমরা যদি প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা ফেসবুক ব্লগার বা ফেসবুকে যারা ভিডিও আপলোড করেন, তারা যদি প্রত্যেকে এক পিস করেও কেনে, তাহলেও কিন্তু কয়েক হাজার বা লক্ষাধিক হয়ে যাবে, লক্ষাধিক হয়ে যাবে তাদের পণ্য বিক্রি করা। আপনি পণ্যটা না কিনে তাদেরকে মানে বর্জনের ডাক দিতে পারছেন না। আমি নিজেই যদি ব্যবহারটা বাদ না দিচ্ছি, তাহলে কি করে হচ্ছে? আপনারা অনেকে দেখছি যে কিনে কিনে ফেলে দিচ্ছেন, সাথে সাথে বিভিন্ন পণ্য, ইসরায়েলি পণ্যগুলো কিনে ফেলে দিচ্ছেন। ভাই, এতে তো প্রতিবাদ হলো না, কোম্পানি তো তাদের মালটা তো চলতেছে চলতেছে। অতএব তাদেরকে যদি আমরা একেবারেই বয়কটের ডাক দিতে চাই, আমার মনে হচ্ছে যে আমাদের করা উচিত তাদের পণ্যটা একেবারেই না কেনা। এবং আমি সকলকে বলছি, শুধু তাদেরকে না, সকলকে বলছি, ভাই আপনি মুসলমান, আপনার উচিত একজন মুসলমানের ব্যথায় ব্যথিত হওয়া। আপনি তবেই তো মুমিন। ভাই, আপনার আপন ভাইকে বা আপনার মাকে, বাবাকে যদি কেউ বেইজ্জতি করতো, আপনার বাসস্থান নিয়ে তা হামলা করতো, বাসস্থানকে ভেঙে ফেলতো, বোমা মারতো, আপনার এলাকায় যদি এরকম করতো, আপনি তো ঝাঁপিয়ে পড়তেন। আমরা তো দূর থেকে ঝাঁপিয়ে পড়তে পারছি না, আমরা স্বাভাবিক একটু প্রতিবাদ। আমরা ইসরায়েলি পণ্যগুলো না কেনার কারণে তাদের কোম্পানির একটু বুঝ হবে যে আসলে, বা রাষ্ট্রীয় তাদের একটা স্বাভাবিক একটা টানা পড়বে। আসলে অনেকে বলে যে বয়কট 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 করে আমরা কি করতে পারবো, আমি একা বয়কট করলাম, তাতে কি হলো? দেখেন, আজকে আমরা বয়কটের ডাক দেওয়ার কারণেই কোকা কোলা তার নিজের স্থান থেকে লড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে। সে কিভাবে বাধ্য হলো? দেখেন, তারা যেই বর্তমানে যেই অ্যাডটা করছে, অ্যাডটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের মানে কতটা যে নিচে নেমেছে তারা, সেইটা কিন্তু তাদের ওই অ্যাডেই প্রমাণিত যে তাদের আমাদের এই বয়কটের ডাকে বিক্রি হচ্ছে না। তারা আমাদেরকে ভুয়া ভুয়া একটি খবরের মাধ্যমে, ভুয়া একটি বুঝের মাধ্যমে আমাদেরকে তাদের পণ্য কেনায় আগ্রহী করতে চাচ্ছেন। আসলে বাঙালি বোকা না, বাঙালি অবুঝ না। আমরা, হোক সে অন্য দেশি, কিন্তু সে আমার জাতি ভাই, সে মুসলিম। আর যদি ভাই মুসলিম নাও হতো, মানবতার খাতিলেও আমরা কোনো মানুষ, অন্ততপক্ষে বাঙালির মতো এইরকম মানুষ, ঠিক আছে, বাংলাদেশের মানুষগুলো কিন্তু আসলে অন্য অন্য রাষ্ট্রের মতো না। আপনি অন্য অন্য রাষ্ট্রের কথা বাদ দেন, শুধু দেখেন যে যখন জনবহুল এলাকা ঢাকা শহরে যান, একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, অনেকে কিন্তু তার পাশে যাইতে চায় না। কিন্তু গ্রামের বাড়িতে এইটা কিন্তু হয় না। আমাদের দেশের কিন্তু শহর অঞ্চল কতটুকু, অধিকাংশই গ্রাম অঞ্চল। অতএব আমার বলা হচ্ছে, আমরা মানুষ, দরদি মানুষ, আমরা বোকাম তো আর না যে তাদের ভোলানো অ্যাড বা ভোলানো বিভিন্ন ফাঁদে পা দিয়ে আমরা আবারও সেই একই ভুল করব। শোনেন, আমি ওই কর্তৃপক্ষকে বলতে চাই যে আপনারা এখনো বোঝার চেষ্টা করুন যে আপনারা যদি বাঙালি মুসলমান নয়, শুধু সারা বিশ্বের মুসলমান, প্রত্যেকটা রাষ্ট্রের মুসলমান, শুধু মুসলমানই নয়, সবাই গর্জে উঠবে এভাবে যদি আপনারা আপনাদের কার্যক্রম বন্ধ না করেন এবং আমাদের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা না করেন। আপনাদেরকে আমরা আর কোনো দিন গ্রহণ করছি না, এই কথাটা মনে রাখবেন। আর প্রত্যেকটা মানুষকে বলবো, যারা বলছেন বয়কট করে কী লাভ, বয়কট দিয়ে কি হবে, সেটা আশা করি এখন বুঝতে পারছেন। অনেকে বলে যে আসলে ভাই, আমি তো শুধু এই প্রোডাক্টটা কোকা কোলাকে বয়কট করছি, পেপসিকে বয়কট করছি, ইত্যাদি ইত্যাদি, দুই একটা পণ্যকে বয়কট করছি, হাজারো পণ্য তো তাদের ব্যবহার করছি। ভাই, একটা জিনিস মনে রাখবেন, বাথরুম আমরা ঘরের মধ্যেই রাখি, কিন্তু সেইটা আমরা কিন্তু প্রয়োজন ব্যতীত ব্যবহার করি না। ইসরায়েলি পণ্যগুলো হচ্ছে এভাবে, আমরা তাদেরকে আমাদের আমরা যখন ঠেকে যাব যে আমাদের এইটা ব্যবহার করার মতো হচ্ছে না, সেই সময় ব্যবহার করব। বিকল্প পণ্য পেলেই ওইটা বয়কট করব, ওইটাকে বাদ দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ। বাঙালি মুসলমানদেরকে বলতে চাই, আমাদের ইতিহাস ঐতিহ্যকে আমরা ভুলে না যাই, এবং হচ্ছে ইসলাম ও মানবতার খাতিলে আমরা সকল ইসরায়েলি পণ্য বয়কট করি। যারা আমরা জানি না যে কোন পণ্যটা ইসরায়েলি, কোনটা ইসরায়েলি না, সেটা জানার চেষ্টা করি। ভাই, আমার বাড়িকে হামলা করবে, আমার বিরোধী শক্তিকে, আমার
পক্ষকে আমরা সব খুঁজে নিতে পারি, স্বাভাবিক এই জিনিসটা খুঁজে নিতে পারবো না। মুসলিম ভাইদের জন্য আমার প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ থাকবে, আমরা ঘরে ঘরে থেকে যেই দোকানে মনে করেন ইসরায়েলি পণ্য বিক্রি করা হবে তাকে সতর্ক করা হবে, না হলে তাকে বয়কট করুন, সেই দোকানকে বয়কট করুন, সেই দোকানকে বয়কট করে দিন। কি কেন লাগবে আমাদের তাদের দোকানে? কেন বাংলার জমিনে কি দোকানের অভাব পড়েছে? তাদের পণ্য কেন বয়কট আমরা করতে পারবো না? ইনশাল্লাহ বাঙালি মুসলমান পারবে, আমরা পারবো। আমরা দেখিয়ে দিয়েছি কোকের মতো একটা জনপ্রিয়, তাদের কথা মতো 190টা দেশে যেই জিনিসটা ব্যবহৃত হয় সেটা বাংলার জমিনে ডাউন করে আমরা মুসলমানরা দেখিয়ে দিয়েছি। অতএব ভুলে যাবেন না মুসলমানদের ঐতিহ্য, ভুলে যাবেন না মুসলমানদের কার্যক্রমগুলো। আমার নবীও কোনোদিন কাফের মুশরিকদের কাছে মাথা নত করে নাই, আমরা মুসলমানরাও কখনো মাথা নত করব না। না না, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, প্রত্যেকটা ভাইয়ের কাছে পৌঁছে দিবেন। আমি চাই আমরা প্রত্যেকেই নিজের স্থান থেকে কথা বলি এবং সবাইকে সতর্ক করি। ভাই, অনেকে কন্টেন্ট তৈরি করতে পারেন না, শুধু দেখেন। তাদের জন্য আমার বলার যে আপনারা যদি আমাদের মতো যারা আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি, ইসলাম নিয়ে কথা বলি, দেশ নিয়ে কথা বলি, মানবতা নিয়ে কথা বলি, তাদের সাপোর্ট করেন, আগামী দিনে দেখা যাবে আমরা এভাবে অনেক বিষয় নিয়ে কথা বলার কারণেই সেই জিনিসগুলো বাদ হয়ে যাবে। সেই জিনিসগুলো আস্তে 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 পরিবর্তনের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হবে। আমি চাই আপনারা যারা শুধু ভিডিও দেখেন করেন না, তারাও সহযোগিতা করুন। আমরা যেভাবে হেল্প করছি, ইসলামের খেদমতের চেষ্টা করছি, আপনিও চেষ্টা করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে। আর এই ছড়িয়ে যাওয়ার মাধ্যমে ইসলাম বিদ্বেষীরা তারা কিন্তু নড়ে চড়ে বসতে বাধ্য হবে। বড় বড় কোনো মিডিয়াই কিন্তু ভাই, হ্যাঁ, বড় বড় কোনো মিডিয়া এর বিরুদ্ধে কথা বলে নাই। কথা কিন্তু আমরা শুধু ছোট ছোট ইউজাররা আর কিছু ইউজার মোটামুটি যারা আছে মিডিয়াম কোয়ালিটি তারা করছে, কিন্তু বড় বড় ইউজাররা কিন্তু এই নিয়ে কথা বলে নাই। আপনি দেখেন কে কথা বলছে, কোন চ্যানেল কথা বলছে, কোন সাংবাদিক, বড় মানের সাংবাদিক কথা বলছে, তারা বলে না। তারা কিন্তু আরো অ্যাড করতে যাচ্ছে। আমরা বাংলাদেশের কিছু মুনাফেককে দেখছি, মুনাফেক বলছি আমি তাদেরকে, যারা আমাদের এই জিনিসটা বুঝে শুনেও তারপরও তাদের সাপোর্ট করছে, তাদের পক্ষে থাকছে এবং তাদের প্রচারগুলো কিছু সামান্য কিছু টাকার জন্য, সে এইখানে অ্যাড না করলে আরেকখানে করতে পারতো, টাকার জন্য তারা অ্যাড করছে, তাদের প্রচার করছে, প্রমোট করছে। আমি বলি সেই মুসলমানের লজ্জা হওয়া উচিত। আজ কথা আর বাড়াবো না, সকলকে বলি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইসলাম বিরোধী কার্যক্রমের পক্ষে থাকুন। সামান্য একটি শেয়ারের মাধ্যমে হলেও আপনি এর বিরুদ্ধে অবস্থান নেন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমরা এই পেজে, হেরা পাঞ্জাবি টেইলার্স, এই পেজে কিন্তু আমরা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন এবং কোন ধরনের ভিডিওগুলো আপনারা চান সেটা বলবেন।